আল্লাহ আমাদের দেশে যে ঘটনাগুলো হয়েছে, এই যে পানির ভিতরে বাস উল্টে গেল, যে ট্রেনের মধ্যে আগুন ধরা হলো, এরপরে আমরা দেখলাম জাহাজের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, মানুষ যেভাবে বিভিন্ন দুর্ঘটনায় মাইলস্টোনের কথা চিন্তা করেন, যেখানে বিমান পড়ে ছোট ছোট হাজার হাজার শত শত শিশুরা যে প্রাণ হারালো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ধরনের বিপদ থেকে বাঁচতে হবে দোয়ার মাধ্যমে, এই ধরনের বিপদ থেকে বাঁচতে হবে ওলি আল্লাহর কদমে আসা যাওয়ার মাধ্যমে, এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে হবে মা বাবার খেদমতের মাধ্যমে, এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে হবে মানুষের দোয়ার মাধ্যমে। আল্লাহ কবুল করুক। মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই শাওয়াল মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। শুকরিয়ার নিয়তে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহদ বেসমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দুজাহা রহমাতাল্লিল আলামিন শফি আল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদমে লাখো কোটি সালামি পেশ করছি এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের প্রাণপুরুষ হাদিয়ে জামান হুজুর কেবলার নূরানি কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র মাহে রমাদানুল মোবারক থেকে শুরু করে আমাদের দেশের মধ্যে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় লঞ্চে বলেন, বাসে বলেন আর ট্রেনে বলেন, বিভিন্ন জায়গায় প্রজায়গায় রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের দুর্ঘটনার যে সম্মুখীন আমরা হচ্ছি। দিনের পর দিন মানুষ হঠাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, চলে যাচ্ছে। আমরা নিজেরাও বুঝতে পারছি না, আমাদের ধ্যান ধারণা আমরা একটু পরে বাসায় যাব বা আমার গন্তব্যস্থলে যাব বা আমি চাকরিতে যাব, এই যাব সেটা আমার মাইন্ডসেটে আছে, হঠাৎ আমাদের সেই মৃত্যু আমাদের কাছে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতের অংশে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা থেকে আমাদের বুঝতে হবে যেই কোনো টাইমে, যে কোনো সময়ে, সময়টা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক, যদিও আমরা দেখছি না, আমরা তাকদীরে যতটুকু সময় বাজেট নিয়ে এসেছি, যেই সময়টা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের হায়াতের বাজেট অনুযায়ী আমরা পৃথিবীতে থাকব। হায়াতের বাজেট শেষ হওয়া মাত্রই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আপনি যখন পৃথিবীর ইতিহাস দেখবেন, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় পাওয়ারফুল হোক, যত বড় বুজুর্গ হোক, সমস্ত আম্বিকরাম আলাইহিমুসসালাম সকলে এই ইন্তেকালের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা দেখলাম আমাদের দেশে চোখের পলকে একটা বাস পানিতে পড়ে গেল, প্রায় 50 জনের উপরে যাত্রী নিয়ে। আমরা দেখলাম ট্রেনের বগিতে আগুন ধরলো, আমরা দেখলাম লঞ্চের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো। গতকালও দেখেছি আমাদের চট্টগ্রামে কোন একটা জায়গায় ইনস্ট্যান্ট একই জায়গার মধ্যে 4 জন মৃত্যুবরণ করেছে। আবার রমজানে দেখলাম একই গাড়িতে 13 জন একসাথে, একই পরিবারের, একই টাইমে একই জায়গায় মারা গেল। এটা কেমনে হয়, কিভাবে হয়? এই ধরনের মৃত্যু থেকে আমাদের বাঁচার দরকার আছে না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমরা স্বাভাবিক মৃত্যু চাই, অ্যাক্সিডেন্টের মৃত্যু নয়, দুর্ঘটনার মৃত্যু নয়, পানিতে পড়ে মৃত্যু নয়। আল্লাহ আমরা স্বাভাবিক মৃত্যু চাই। মৃত্যু আমাদেরকে অবশ্যই বরণ করতে হবে, তবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে
মেডিকেলে নয়, রাস্তায় নয়, পানিতে নয়। আল্লাহ তুমি আমাদেরকে স্বাভাবিকভাবে ঈমানের সাথে মৃত্যুদান করো। একটু জোরে বলুন আমিন। আমরা যখন বলি মালাকুল মউত আমাদের কাছে আসবে, মৃত্যু আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সন্তান যখন মৃত্যুর কথা বলে, মা বাবা ডাক দেয়, এগুলা কেন মুখে আনছো? অথবা আপনার কোনো আপনজন বলবে এই ধরনের কথা মুখে আনা ভালো না। অথচ ইসলাম বলছে মৃত্যুর কথা স্মরণ করাটা এটা একটা ইবাদত। আর একটু জোরে বলুন, মৃত্যুকে স্মরণ করা এটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, রাসূল গো, যারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করবেন, যদিও বা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শহীদ যারা হবেন তাদেরকে তোমরা মৃত বলিও না, শহীদরা জীবিত। ইয়া রাসূলুল্লাহ, শহীদদের সাথে কারা থাকতে পারবে? শহীদদের কাতারে কাদের নাম লেখা থাকবে? শহীদদের অন্তর্ভুক্তি কারা হবে? আল্লাহর নবী বলেন, যেই উম্মত, যেই ব্যক্তি দৈনন্দিন 20 বার মৃত্যুকে স্মরণ করবে। হাদিসে পাকের পয়েন্টটা খেয়াল করেন, যে আল্লাহর বান্দা দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আমি রসুল বলে দিলাম হাসরের ময়দানে শহীদদের কাতারে ওই বান্দারা থাকবে। মৃত্যুকে স্মরণ করার কারণে গুনাহ মাফ হয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আমার নবী একটা ঘটনা বর্ণনা করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বাল, আল্লাহর নবী নূরানি জবানে ইরশাদ করেন, আসরাফা রাজুলুন আলা নাফসি। বনি ইসরায়েলের এক ব্যক্তি যে কিনা নিজের উপর বেশি জুলুম করেছে, আল্লাহর এত বেশি নাফরমানি করেছে যে কখনো আল্লাহর বিন্দু পরিমাণ ইবাদত করে নাই, এত পাপী। আল্লাহর নবী বলেন, ফালাম্মা হাদারাহুল মাউত আওসা বানিহি, যখন তার সামনে মালাকুল মউত উপস্থিত হয়েছে, মৃত্যু যখন তার সন্নিকটে এসেছে, তখন সে তার পরিবারকে ডেকে ফাকালা ইদা আনা মিত্তু ফাআহরিকুনি সুম্মা ইসহাকুনি সুম্মা ইযরুনি ফির রিহি ফিল বাহরি। সন্তান সন্ততি সবাইকে ডাকলো, এ আমার সন্তানেরা, আমার মৃত্যু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমার যখন মরণ হবে আমার বডি তোমরা দাফন করবা না, আমার এই শরীরটা তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবে। ওই মানুষটা বলে, কারণ আমি আল্লাহর এত নাফরমানি করেছি, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ বলে, আমি জানি আমার ঠিকানা জাহান্নাম, সে আল্লাহর ভয় আমার অন্তরে আছে। তোমরা আমার বডিটা জ্বালিয়ে বাতাসের মধ্যে ছিটিয়ে দিবা, কিছু অংশ সাগরে ছিটিয়ে দিবা। এভাবে যখন তার সন্তানদেরকে এই নসিহতটা করলো, আল্লাহ নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা বলে, ফাওয়াল্লাহি লাইন কদারা আলাইয়া রব্বি লাইউআযযিবান্নি আযাবান মা আযাবাহু আহাদা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাকে যে শাস্তি দিবেন এটা অন্য কাউকে দিবেন না। এত কঠিন শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিবেন। হাসরের ময়দানে যখন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ক্বালা খাশিয়াতাকা আও ক্বালা ইকাবাকা ইয়া রব্বি ফাগফারা লাহু বিযালিকা, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন আমার প্রভু জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, এই কাজটা করেছো কেন? তুমি তোমার বডি কেন জ্বালিয়ে ফেলতে বলেছো? তোমার শরীর কেন জ্বালিয়ে ফেলতে বলেছো? আমি হাসরের ময়দানে আমি আমার রবের সামনে বলবো, আল্লাহ
আমার অন্তরে তুমি খোদার ভয় ছিল, আমি তোমার ভয়ে আমি আমার বডিটা জ্বালিয়ে ফেলে সেই ছাইগুলা ছিটিয়ে দেওয়ার কথা বলেছি। আমার নবী বলেন ফাগাফারালাহু বিযালিকা, আল্লাহকে ভয় করার কারণে, মৃত্যুর কথা তার অন্তরে আসার কারণে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটু জোরে বলুন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। আমরা দেখেছি এই যে আমাদের দেশে বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেল, আমরা জাস্ট দেখার পর ফিল করতে পেরেছি, একটু অনুভব করতে পেরেছি। যারা মারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারি নাই তুমি মারা গেছো কেমন কষ্ট পেলা, মৃত্যুর কষ্টটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। এই কষ্টের কথা, এই যন্ত্রণার কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কারণ যে মারা গেছে তার বলার আর কোনো শক্তি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার বাবা যখন সাকরাতের বিছানায়, মৃত্যুর যন্ত্রণায়, সে সময় আমার বাবা আমাদেরকে বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার পিতা সাকরাতের বিছানায় থাকাকালীন আমাদেরকে বলেছে, আমি ওই ব্যক্তিকে নিয়ে আফসোস করছি যে কিনা সাকরাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় পড়ে, তার আকলও আছে, বুদ্ধিও আছে, তার মস্তিষ্ক স্বাভাবিক আছে, তবে মৃত্যুর কষ্টটা বর্ণনা দিতে পারে না। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে মৃত্যুর কষ্টের বর্ণনাটা দিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মালাকুল মউত যখন আমার সামনে এসেছে, আমার কাঁধের উপর হাত দিয়েছে, আমার মনে হয়েছে রাজওয়া নামক যে বিশাল এক পাহাড় আছে, ওই পাহাড়টা আমার কাঁধের উপর তুলে দিয়েছে। আমার এত বেশি কষ্ট হয়েছে, কোন একটা পশমের ভিতরে যখন সুইচ যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়, সেই সুইচটা যখন টেনে বের করা হয়, আমার কষ্টটা সেরকম মনে হয়েছে। আমার কষ্ট হয়েছে, মনে হলো আমার পেটের ভিতর সবগুলা কাঠা। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মৃত্যুর কষ্ট হচ্ছে, আমি সাকরাতের বিছানায় আছি, আমার মনে হচ্ছে আসমান এবং জমিন একই সাথে মিশে যাচ্ছে, মাঝখানে আমি পিষ্ট হয়ে যাচ্ছি, আসমান জমিনের মাঝে আমি মিশে যাচ্ছি, আমার এই রকম মনে হলো। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বড় চিন্তায় আছি। আমার পর্যায় ছিল তিনটা। প্রথম পর্যায়ে আমি ইসলামের ঘোর শত্রু ছিলাম, কাফের মুশরিকদের পক্ষে ছিলাম, আমি বড় রক্ত পিপাসু ছিলাম। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি ইসলাম কবুল করেছি। আমি প্রথম পর্যায়ে আমার মৃত্যু হয় নাই, যদি আমার মৃত্যু হতো আমার বড় সর্বনাশ হতো। দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহর নবীর জবানে কালমা পড়ে ইসলাম কবুল করেছি। সে সময় আমি রাসূলুল্লাহর পক্ষে বিভিন্ন যুদ্ধের মধ্যে প্রধান হয়ে আমি দায়িত্ব পালন করেছি। সে সময় যদি আমার ইন্তেকাল হতো, মৃত্যু হতো, আল্লাহর নবী সরাসরি আমার জন্য দোয়া করত, আমি সে সময়টাও পার করেছি। তৃতীয় পর্যায়ে এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, এখন আমার ইন্তেকাল হবে, আমি চিন্তা করছি হাসরের ময়দানে আমার অবস্থাটা কেমন হবে। এই চিন্তাগুলা, এই বর্ণনাগুলা দিয়ে দিয়ে তিনি সেখানেই কালমা পড়ে ইন্তেকাল করলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যু বড় কঠিন, বড় কষ্টের। হযরতে মূসা আলাইহিস সালামের কথা তো আমরা সকলে জানি। মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসেছেন মানুষের সুরতে। হযরতে আজরাইল আলাইহিস সালাম নিজের সুরতে আসেন নাই, মানবীয় সুরতে আসলেন।
মূসা নবীর কাছে অনুমতি ছাড়া ঢুকে গেলেন, সালামও দিলেন না। মূসা আলাইহিস সালাম বলেন, কে? মালাকুল মউত আজরাইল বলেন, হুজুর আমি আজরাইল আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম হাসলেন, কিরে মানুষের সুরতে আসছে, বলে যে কেন আসলা? হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, হুজুর আমি আপনার রূহটা নেওয়ার জন্য এসেছি। মূসা আলাইহিস সালাম তো একটু সব সময় জালালিয়তের হালতে থাকেন, এমন এক থাপ্পড় দিয়েছেন, সহিহ বুখারীর রাওয়ায়াত, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেখানে তার চোখ বের হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহান, বলেন আল্লাহু আকবার। নবীদের থাপ্পড়ের ওজন আছে না? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু মৌলবী ফেরেশতাদেরকে নবীদের চাইতে পাওয়ার বেশি বলে, এ ধরনের হবিস আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালাম যখন মালাকুল মউত আজরাইলের গালের মধ্যে থাপ্পড় দিলেন, চোখ বের হয়ে গেল, একটা চোখ অন্ধ হয়ে গেল। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আর দেরি করেন নাই, আমি কি এখানে হযরতে মূসা নবীর রূহ নিতে আসলাম, তিনি তো আমাকে মারা শুরু করেছে, জানি না এখানে যদি আর কিছুক্ষণ থাকি তাইলে আমার অবস্থা আর ভালো হবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আসমানে, আল্লাহর দরবারে ডাক দিলেন, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ রে, মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, আমি তিনাকে যখন বলেছি রূহ কবজ করার জন্য আসলাম, এমনভাবে থাপ্পড় দিয়েছে আমার চোখ তো একটা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইয়া রব্বাল আলামিন, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার নবী মূসার কাছে আদব নিয়ে যাও নাই, আমার নবী মূসাকে তুমি তোমার পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরো নাই, তুমি অনুমতি নিয়ে তার সামনে যাও নাই, আমার মূসা কালিমুল্লাহকে সালাম দাও নাই, সেই কারণে তিনি তোমাকে এমনভাবে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে। তুমি টেনশন করো না, আমি আমার মূসা কালিমুল্লাহর সাথে সরাসরি কথা বলবো। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা কালিমুল্লাহ, আমি মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠিয়েছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সূরতে এসেছিল, আল্লাহ রে, আমি তাকে চিনতে পারি নাই, সেই কারণে আমি তাকে থাপ্পড় দিয়েছি। আমার আল্লাহ বলেন, ও মূসা কালিমুল্লাহ, ওই যে একটা গরু দেখা যায়, এই গরুর উপরে তুমি স্পর্শ করো, হাতটা রাখো। হযরতে মূসা আলাইহিস সালাম হাতটা রাখলেন। আল্লাহ বলেন, ও মূসা, তোমার হাতের ওই গরুর চামড়ার উপরে যে হাতটা রেখেছো, তোমার হাতের সমপরিমাণ যতগুলা লোম পশম তোমার হাতের ভিতরে আছে, আমি আল্লাহ এক একটা পশমের বিনিময়ে তুমি মূসাকে এক একটা বছর হায়াত বাড়িয়ে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, যদিও বা আমার হাতের নিচে 2000 পশম আছে, আল্লাহ রে, হয়তো আমার 2000 বছর বেড়ে গেল। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই 2000 বছরের পরে আমাকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? আল্লাহ বলেন, ও মূসা কালিমুল্লাহ, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি চাইলে তোমাকে আমি 2000 বছর দিব, এরপরে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বাল আলামিন, আমি সেই 2000 বছর চাই না, এই গরুর উপরে যতগুলা পশম আছে সেই পশমের সমপরিমাণ হায়াতও চাই না। আল্লাহ তুমি মালাকুল মউত আজরাইলকে পাঠাও, আমি মূসা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আসলেন, মূসা নবীর ইন্তেকাল হলো, রূহটা কবজ করে নিয়ে গেলেন। মূসা নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মালাকুল মউত প্রথমবার এসেছে, আপনি থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিলেন, পরের বার যখন এসে আপনার রূহটা কবজ করেছে,
একটু বলেন না মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মৃত্যুর কষ্টটা কেমন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী হওয়ার সত্ত্বেও তিনি মৃত্যুর কষ্ট বর্ণনা করছেন। আমার মনে হলো একটা ছাগলকে যেভাবে জবে করার পরে বাঁধা হয়, ওই ছাগলকে জিন্দা অবস্থায় জবা না করা অবস্থায় ওই ছাগলের শরীরের চামড়াগুলা যেভাবে টেনে ছিঁড়ে ফেলা হয়, আমি মূসার কাছে মৃত্যুর কষ্টটা সেরকম মনে হয়েছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরতে ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিনের মধ্যে আলোচনাটা কোট করলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, তিনি বলেন 3 প্রকারের মানুষ সম্পর্কে আমি খুব আশ্চর্য হই, অবাক হই। তাদেরকে দেখলে আবার আমার হাসিও আসে, আবার 3 প্রকারের মানুষ দেখলে আমার বড় কষ্ট লাগে, চোখের পানি আসে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে 3 প্রকারের মানুষদেরকে দেখলে আমি আশ্চর্য হই, অবাক হই, প্রথম প্রকার হচ্ছে দুনিয়াবী জীবনে সে মতোয়ারা হয়ে আছে, অথচ মৃত্যু তাকে প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে। এ ধরনের আছে না নাই? এই যে বাস পড়ে গেল পানিতে, কেউ কি কারো মাথায় ছিল যে আমার এখনই মৃত্যু হবে? একটু রিপিট করবেন, কারো কি মাথায় ছিল? আমরা সবাই মতোয়ারা হয়ে আছি, আমরা সবাই দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ওই প্রকারের মানুষদেরকে দেখে বড় আশ্চর্য লাগে, আমার অবাক লাগে। সে দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে। এই ধরনের সময় আমরা পার করছি, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রকার তিনি বলেন অমনোযোগী এবং উদাস ব্যক্তি, যে কিনা কিয়ামত নিয়ে বিন্দু পরিমাণ কোনো চিন্তা নাই, কিয়ামতের দিকে তার কোনো মনোযোগ নাই। এই যে দুনিয়াতে আমরা যা আছি, যা করছি, এগুলো আমাদের কি স্থায়ী? সব চলে যাবে। আপনি যত যত দালান দেখছেন, যত কিছু দেখেন না কেন, এগুলার যিনি মূল যিনি ভিত্তিপ্রস্তর করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তিনি হয়তো আজকে কবরে, কথা বলেন ঠিক কিনা? কেউ দুনিয়াতে কিছু রেখে যেতে পারে নাই, পারবেও না। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষ কিয়ামতের কথা চিন্তা করে না, কিয়ামত থেকে উদাসীন হয়ে আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আবার এমন কিছু মানুষকে দেখে আমি আশ্চর্য হই, তৃতীয় নম্বরে, যারা সব সময় প্রাণ খুলে হাসে। এই ধরনের কিছু মানুষ আছে না? কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে অনর্গল হাসতে থাকে। আবার কিছু জেন্টেলম্যান আছে বলে যে তাসিরা, আছে না নাই? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষ সব সময় হাসতে থাকে, তবে চিন্তা করে না আমার এই হাসির উপর আল্লাহ খুশি আছে নাকি বেজার হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যেই 3 প্রকার মানুষকে দেখে আমি কাঁদি, যাদেরকে দেখলে আমার কষ্ট হয়, প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে বিয়োগ। আমার নবীজি আমাদেরকে এতিম করে চলে গেছেন, নবীজির সাহাবীরা যে চলে গেছেন, যে সম্পর্ক ছিন্ন হলো, যে সম্পর্কের দূরত্ব আসলো, আমি সেই কথাটা চিন্তা করে কাঁদি। দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর ভয়াবহতা নিয়ে, যে আমার মৃত্যুটা কোথায় হবে, কেমন হবে, কোন অবস্থায় হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তৃতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া নিয়ে আমি বড় টেনশনে থাকি, চিন্তায় থাকি যে আল্লাহর ফেরেশতারা আমাকে কি হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাকি জান্নাতের দিকে নিয়ে যাবে। আমি সেই চিন্তাটা করে করে আমি সব সময় চোখের পানি ফেলে ফেলে কান্না করি, চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের সময়কালে একটা দল ঈসা নবীর কাছে আসলেন। ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন মরাকে জিন্দা করার। আপনি চাইলে 1000 বছর পুরানো কবর থেকে জিন্দা মুর্দাকে জিন্দা করতে পারেন।
এই পাওয়ার, এই কোয়ালিটি আল্লাহ আপনাকে দিয়েছেন। আমরা একটু আপনার সেই মোজেজাটা দেখতে চাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা কি দেখতে চাও? ওই সম্প্রদায়ের লোকেরা বলে, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমরা চাই আপনি একটা পুরাতন কবর থেকে এক মুর্দাকে জিন্দা করেন। তাদেরকে বলা হলো, কোন কবর থেকে আমি মরাকে জিন্দা করব তোমরা বলো। ওই লোকেরা বলে, ওগো আল্লাহর নবী মুসা ঈসা আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের একজন সন্তানের নাম হচ্ছে সাম। আমরা চাই সেই সাম দুনিয়া থেকে মারা গেছে অনেক হাজার বছর আগে, সেই শামকে কবর থেকে জিন্দা করেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শামের কবরের পাশে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, শামকে এই কবর থেকে জিন্দা করে দাও। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করা মাত্র হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান সেই শাম সেই কবর থেকে জিন্দা দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। শামকে দেখা মাত্র দেখলো তার সমস্ত চুলগুলা সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, ও নূহ নবীর সন্তান শাম, তোমাদের সেই সময় তো চুল সাদা হতো না, কোনো মানুষের চুল তো পাকতো না, সেই সময় তো চুল সব সময় কালোই ছিল, তোমার চুল সাদা হলো কেমনে? শাম বলে, যখন আল্লাহু আকবার বলে ডাকা হয়েছে, আমি হঠাৎ করে আমার মনে হলো কিয়ামত সংগঠিত হয়েছে, হাসরের ময়দানে সবাইকে একত্রিত করা হবে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে, হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আমি শাম আল্লাহর বয়ে আমার সমস্ত চুলগুলা সাদা হয়ে গেছে। এই শামকে জিজ্ঞাসা করা হলো, এই কবরের মধ্যে আপনি কত বছর ধরে আছেন? হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান বলে, আমি এই কবরের মধ্যে 4000 বছর ধরে আছি। এই 4000 বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে শুয়ে আছি। মৃত্যু যে হয়েছে, মৃত্যুর যেই যন্ত্রণা, মৃত্যুর যেই কষ্ট, এই কষ্টটা এখনো প্রতিনিয়ত আমার মনে পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যত মানুষ মারা গেছে, এটা হাদিসে পাকের মধ্যে আছে, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তোমাকে আবার জিন্দা করা হবে, আবার মৃত্যু দেওয়া হবে, তুমি কি জীবিত হতে চাও? সে বলবে যে আমি আর জিন্দা হতে চাই না। শুধুমাত্র শহীদ যারা, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা নিজের জান দিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা বলবে, আল্লাহ আমাদেরকে 1000 বার জিন্দা করো, আমরা 1000 বার তোমার রাস্তায় তলোয়ারের আঘাতের নিচে আমরা আমার গলাটা বসাই দিতে চাই। জোরে বলেন। শহীদরা ছাড়া আর কেউ মৃত্যুর পরে জিন্দা হওয়ার জন্য বলবে? এটা হাদিসে পাকের কথা। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হুজুর আপনি একটু মসজিদে বসেন, আমাদেরকে একটু তালিম দেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 4টা বিষয় নিয়ে বড় টেনশনের মধ্যে আছি, এই 4টা বিষয়ের সমাধান যখন পাবো আমি তখন দিব। হুজুর আপনি কোন বিষয়গুলো নিয়ে চিন্তায় আছেন, টেনশনে আছেন? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রথমত যে বিষয়টা নিয়ে বড় টেনশনের মধ্যে আছি, সেই বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে, আমি সেই দিনের চিন্তা করছি যেই দিন আল্লাহ তাআলা বনি আদম থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিলেন? আল্লাহ বলেন, এরা সবাই জান্নাতি, এদের কোনো পরোয়া নেই, এদের ব্যাপারে আমার কোনো পরোয়া নেই, এরা সবাই জাহান্নামী, এদের ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। আমি টেনশন করছি সেদিন আমি কি জান্নাতীদের দলে ছিলাম নাকি জাহান্নামীদের দলে ছিলাম? একটু আল্লাহু আকবার বলেন।
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চিন্তার মধ্যে প্রথম নম্বর চিন্তা, বনি আদম থেকে যেদিন আল্লাহ ওয়াদা নিয়েছিলেন আমি সেই দিন কোন দলের মধ্যে ছিলাম। দ্বিতীয় নম্বর যে টেনশনটা আমি করি, আমি বড় টেনশনের মধ্যে আছি এই বিষয়টা নিয়ে। সন্তান যখন মা জননীর গর্ভের মধ্যে 3 মাস অতিবাহিত হয়ে যায়, 4 মাসের মধ্যে সন্তানের বডিতে রূহ আসে। সুবহানাল্লাহ বলেন। সন্তানের দৈহিক আকৃতির গঠন কমপ্লিট হয়, সেখানে নিয়োজিত কিছু ফেরেশতা আছে। আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই সন্তানটা মায়ের গর্ভে এসেছে, আল্লাহ এই সন্তান কি নেককার হবে নাকি বদকার হবে? আরো জোরে বলেন। ফেরেশতারা মায়ের গর্ভে সন্তানের বডিতে যখন রূহ আসে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই সন্তান কি নেককার হবে নাকি বদকার হবে? আমি বড় টেনশনের মধ্যে আছি। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতারা যখন আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ এই সন্তান কি নেককার হবে নাকি বদকার হবে, আমি চিন্তা করছি আল্লাহ আমার ব্যাপারে কি জবাব দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তৃতীয় নাম্বার আমি যেই বিষয়টা নিয়ে বড় টেনশনে থাকি, মালাকুল মউত যখন আমার কাছে আসবে, প্রত্যেকটা মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়। আমার কাছে যখন আসবে, আমার রুহটা নিয়ে নেওয়ার পরে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এই বান্দার রুহটা কাদের সাথে রাখবো? আমি কি তাদের এই বান্দার রুহটা মুসলমানদের সাথে রাখবো নাকি কাফেরদের সাথে রাখবো? আল্লাহর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কি জবাব দিবেন। আমি সেই টেনশনের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত কাটাই, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আমি যে বিষয়টা নিয়ে বড় টেনশনের মধ্যে থাকি, আল্লাহ যে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আজ মুমিনদের থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমি বড় টেনশনের মধ্যে থাকি, হাসরের ময়দানে যদি যেই সমস্ত মুমিনদের ভিতরে কিছু জাহান্নামীরা থাকবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এলান আসবে, তোমরা তাদের থেকে আলাদা হয়ে যাও। আমি বড় টেনশনের মধ্যে থাকি, যদি আমাকে বলা হয় তুমিও তাদের থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আরো জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ওয়া কানা ইবনু উমর ইয়াকুলু, ইযা আমসাইতা ফালা তানতাজির আস-সাবাহ। রাসূল বলেন, সন্ধ্যা আসার আগে আগে তোমরা সকালের অপেক্ষা করো না। পয়েন্টগুলো খেয়াল করবেন। এরপর আমার নবী বলেন, ওয়াখুয মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। তোমরা যখন সুস্থ থাকবে, তখন অসুস্থতা যে তোমাদের ভিতরে আসবে সেটার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। আমার নবী লাস্টে বলেন, ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা, হায়াত শেষ হওয়ার আগে আগে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ হায়াত থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতিটা নিয়ে রাখো। যদি প্রশ্ন করা হয় আপনি কি মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন, আমাদের প্রত্যেকের প্রশ্নের জবাব আসবে, আমার বয়স তো সবেমাত্র অল্প, হয়তো 20, 30, 40, আমার মন চায় পৃথিবীতে আমি আরও বেশ কিছু বছর থাকব। অথচ ইসলাম বলছে বয়স যতটুকু হোক না কেন সবসময় ইমানদারকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের ইসলামের যে শিক্ষা, মূল যে থিওরি, আমাদের ইসলামের মধ্যে অকাল মৃত্যু বলে কিছুই নেই। যদিও বা আমরা দেখছি 20 বছরের যুবক অ্যাক্সিডেন্টে মারা গেল, এই যে যেই
বাসটা পানিতে পড়ে গেছে, সেখানে 5 বছরের শিশুও ছিল, 15 বছরের কিশোরও ছিল, 25 বছরের যুবকও ছিল, 50-60 বছরের বৃদ্ধও ছিল। আমার বাবারা ভাইয়ারা, হয়তো 50-60 বছর যার হয়েছে আমরা তাকে বলতে পারি তার মৃত্যুর সময় চলে এসেছে। 25 বছরের যুবক, তার তো সময় আরো অনেক ছিল, অকালে কেন চলে গেল? আমাদেরকে বুঝতে হবে ইসলামের মধ্যে অকাল মৃত্যু নামে কোনো শব্দ নাই, কোনো বিষয় নাই। হায়াত যে যতটুকু নিয়ে এসেছে সে ততদিন থাকতে হবে। যদিও বা পানিতে পড়ে মারা গেছে, তার তাকদীরে লেখা ছিল পানিতে মৃত্যু হবে। যদিও বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার তাকদীরে লেখা ছিল সে অ্যাক্সিডেন্টে মারা যাবে। যদিও বা হাসপাতালের বেডে মরে গেছে, তার তাকদীরে ছিল সেখানে মৃত্যু হবে। আমাদের তাকদীরে যার যেভাবে নিয়ম লেখা আছে সেভাবেই মৃত্যু হবে। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহ আমাদের তাকদীরে যদিও বা লেখা আছে দুর্ঘটনায় মৃত্যু হবে, আল্লাহ তোমার কাছে দোয়া চাচ্ছি এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে পানা দান করো, এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহরে যখন সাকরাতের বিছানায় পড়ে যাব, আমাদের চতুর্পাশে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের সেই শিক্ষাটা তানবিহুল গাফিলিন কিতাবে আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। আমি আগেও কয়েকবার এই আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালামের মজলিসের মধ্যে মালাকুল মউত আজরাইল সব সময় আসা যাওয়ার মধ্যে থাকতেন, প্রতিদিনই আসতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই মালাকুল মউত আজরাইল, কেন এসেছো? আমাকে কি নিয়ে যাওয়ার জন্য এসেছো নাকি সাক্ষাতের জন্য এসেছো? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য আসলাম। পরের দিন আবার আসলো, দেখা গেল 20-25 বছরের এক যুবকের দিকে, চেহারার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই যুবকের দিকে কেন তাকিয়ে আছো? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই ছেলেটা, তার ভিতরে কত স্বপ্ন আছে, কত আশা আছে, কত লক্ষ্য আছে, তার ভিতরে কত এইম আছে যে সে একদিন বড় হবে, প্রতিষ্ঠিত হবে, ভালো একটা পজিশনে যাবে। তবে তার তাকদীরের দিকে দেখলাম, তার তাকদীরে লেখা আছে আগামীকাল সকালবেলা তার ইন্তেকাল হবে। জুড়ে বলি, আরো জুড়ে বলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের মজলিসে পরের দিন সকালবেলা সেই যুবকটাও এসেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেল, এর না আজকে সকালে মৃত্যু হওয়ার কথা, এ আমার দরবারে চলে আসলো। মালাকুল মউত আজরাইলও হাজির হলেন। জিজ্ঞেস করলেন, এ মালাকুল মউত আজরাইল, এই যুবকের তো আজকে সকালে মৃত্যু হওয়ার কথা, এ কেমনে আমার এখানে এসেছে? হুজুর একই প্রশ্ন আমি আল্লাহর দরবারের মধ্যে করেছি। আল্লাহ এর না হায়াত শেষ হয়ে গেছে, এখন তো দেখছি এর তাকদীরের মধ্যে 60 বছরের হায়াত বেড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রব্বাল আলামিন, হে বারে ইলাহি, এই যুবকের হায়াত তো শেষ হয়ে গেল, আজকে সকালে তার মৃত্যু হওয়ার কথা। আল্লাহ বলেন, গতকাল সে আমার নবী দাউদ আলাইহিস সালামের মজলিস থেকে যখন বের হচ্ছিল, বের হওয়ার সময় এক ফকির বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, 6টা দিরহাম দেন। সেই যুবক পকেটে হাত দিল, 6টা দিরহাম ছিল সেগুলা দিয়ে দিছে। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার বান্দা এই যুবকটা আমি অভাবীকে 6টা দিরহাম দিয়েছে, আল্লাহ তুমি তার 60 বছরের হায়াত বাড়িয়ে দাও। আমি আল্লাহ তার হায়াতের বাজেটে 60 বছরের হায়াত বাড়িয়ে দিলাম। জুড়ে বলেন। এখান থেকে আমাদের শিক্ষা, বেশি বেশি দান সদকা করবেন, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, মজলুম কারো সাথে জুলুম করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমরা জালেম হতে চাই না, মজলুম হতে চাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন 1500 বছর আগে, মজলুম যখন দোয়া করবে, আল্লাহর সাথে মজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই,
আল্লাহর কাছে তার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সব সময় মানুষের অন্তরে কষ্ট না দিয়ে সুন্দরভাবে তোমার ইবাদতে কোরআন এবং সুন্নাহর মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করতে চায়। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দেশে যে ঘটনাগুলো হয়েছে, এই যে পানির ভিতরে বাস উল্টে গেল, যে ট্রেনের মধ্যে আগুন ধরা হলো, এরপরে আমরা দেখলাম জাহাজের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, মানুষ যেভাবে বিভিন্ন দুর্ঘটনায়, মাইলস্টোনের কথা চিন্তা করেন, যেখানে বিমান পড়ে ছোট ছোট হাজার হাজার শত শত শিশুরা যে প্রাণ হারালো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ধরনের বিপদ থেকে বাঁচতে হবে দোয়ার মাধ্যমে, এই ধরনের বিপদ থেকে বাঁচতে হবে ওলি আল্লাহর কদমে আসা যাওয়ার মাধ্যমে, এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে হবে মা বাবার খেদমতের মাধ্যমে, এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে হবে মানুষের দোয়ার মাধ্যমে। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।